সুতরাং নবী হাদিসে বলেছেন, বাবা রোজা যদি কেউ রাখে পানাহার বর্জন করে, কিন্তু ওই ব্যক্তি মিথ্যা ছাড়তে পারলো না, মিথ্যা কার্যকলাপ ছাড়তে পারলো না, পরিত্যাগ করতে পারলো না, আমার নবী কয় উম্মত তাইলে তোমার রোজা রাখা পানাহার বর্জন করাটা আমার আল্লাহর কাছে কোনো কিছু আসবে না, আল্লাহর কাছে কোনো মূল্যায়ন তার হবে না। কেননা শুধু না খায়া থাকার নাম রোজা নয়। জোরে জোরে আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলেন রোজার আদব হইল মিথ্যা কথা বর্জন করতে হইব, রোজার আদব হইল অন্যায় কাজ থেকে বিরত থাকতে হইব, রোজার আদব হইল গুনার কাজ থেকে বিরত থাকা, রোজার আদব হইল তোমার হাত দিয়া মানুষকে কষ্ট না দেওয়া, রোজার আদব হইল মানুষের সম্পদ নষ্ট না করা, রোজার আদব হইল তোমার দ্বারা কোনো মানুষ যেন তোমার হাত দ্বারা তোমার মুখ দ্বারা অন্য কোনো মুসলমান যেন কষ্ট না পায়, অন্য কোনো মুসলমানের যেন কোনো ক্ষতি না হয়। রোজার আদব হইল রোজা রাখিয়া তুমি হারাম খাইতে পারবা না। বলে হুজুর রোজা রাইখা কিভাবে হারাম খায়? রোজা আদায় করে সুদের টাকা গণা বন্ধ নাই, রোজা আদায় করে ঘুষের টাকা গণা বন্ধ নাই, রোজায় আছে মানুষের উপর জুলুম করা বন্ধ নাই। জোরে বলেন আছে না নাই? মুখে রোজা লইয়াও সুদের হিসাব করে আছে না নাই? মুখে রোজা লইয়াও ঘুষ খায়, ঘুষের টাকা হাতে লেনদেন করে আছে না নাই? মুখে রোজা লইয়াও মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলিয়া ব্যবসা করে আছে না নাই? রোজা রাইখা মিথ্যা কথা বলিয়া মানুষের উপর জুলুম করে। আমার নবী কয়, আমার নবী কয় ওই রোজাদারের পানাহার বর্জন আল্লাহর কাছে কোনো মূল্যায়ন নাই। বাজান রে আমার বাবারা, গভীর মনোযোগ। এই জন্য রোজা শুধু রাখলেই চলবে না, শুধু পানাহার বর্জন করলেই চলবে না, শুধু পানাহার বর্জন করার নামই রোজা নয়। রোজার অনেক আদব আছে, ওইগুলা আপনাকে পরিপূর্ণভাবে রক্ষা করতে হবে। আমার নবী হাদিসে মুবারকায় আরো বর্ণনা করে দিতেছে, রোজার আদব হইল অন্যায় অশ্লীল কাজ থেকে তুমি বিরত থাকতে হবে, তুমি অশ্লীলতা থেকে বিরত থাকতে হবে। আর আমরা দেখি রমজান মাস আসলে অশ্লীলতা আরো বেশি বেড়ে যায়। বলে হুজুর কিভাবে রমজান মাস আসলে অশ্লীলতা বাড়ে? রমজান মাস আসলে মার্কেটে মার্কেটে, দোকানে দোকানে, বাজারে বাজারে অশ্লীলতা এমন ভাবে ছড়িয়ে পড়ে যেটা অন্য কোনো মাসে হয় না। রমজান আসছে, মার্কেটের ভিড়, শপিং মলে ভিড়, বেপরদা পাবে কত মহিলা, কত মহিলা। রমজান আসছে, রোজার কোনো খবর নাই, আমলের কোনো খবর নাই, নামাজের কোনো খবর নাই, বেপরদা পাবে মার্কেটে দোকানে বাজারে ঘোরাফেরা করে। আবার রমজান আসছে, যুবকেরা তারা বীর নামাজে আসে না, মসজিদের মধ্যে আসে না, দৌড়াইয়া মার্কেটে চলে যায় ওই মহিলা দেখার জন্য, মার্কেট পর্যবেক্ষণ করার জন্য, ঘোরার জন্য। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বন্ধুরা রে, আমার নবী কয় ওই রোজাদারের কোনো মূল্য নাই, ওই রোজাদারের কোনো মূল্য আমার আল্লাহর দরবারে নাই। এই জন্য বাবা আমার মা বোনদেরকে অনুরোধ করে বলবো, মা তুমি রোজা রাখো, রোজা আদায় করো। এই রোজা রাখিয়া বেপরদা ভাবে চললে তোমার রোজার মূল্য থাকবে না। রোজা রাখিয়া মার্কেটে বেপরদায় ঘোরাফেরা করলে তোমার রোজা তো যাবেই যাবে। তোমার ফরজ, তোমার যেই বিধান পর্দা করা, ওটাও ভঙ্গ হইয়া যায়, তুমি দায়ুসে পরিণত হইয়া যাইবা। আর আমার নবী কয় দায়ুস কখনো জান্নাতে যাইতে পারবে না, দায়ুস কখনো জান্নাতে যাবে না। ও বাবা, দায়ুস কারা? নবী বলে একটা মহিলার যদি 40টা পরপুরুষ দেখে, সর্বনিম্ন 40টা পরপুরুষ একটা মহিলারে দেখলে ওই মহিলাটা দায়ুস হইয়া যায়। জোরে বলেন কি হয়? আর জোরে কর। 40টা পরপুরুষ কমপক্ষে যদি একটা মহিলা বেগানা ভাবে তাকে দেখে,
সে দায়ুস হয়ে যাইবে। এখন বলবেন হুজুর শুধু কি মহিলাই দায়ুস? না না না, মহিলা দায়ুস হওয়ার কারণে সে যদি বাবার আন্ডারে থাকে বাবাও দায়ুস হয়ে যাইব, সে যদি স্বামীর আন্ডারে থাকে স্বামী দায়ুস হয়ে যাইব, সে যদি তার বড় ভাইয়ের আন্ডারে থাকে বড় ভাই দায়ুস হয়ে যাইব, সে যদি তার বড় ছেলের আন্ডারে থাকে ছেলে দায়ুস হয়ে যাইব। আর ওই মহিলার কারণে আমার নবী কয় এই চারজন পুরুষ জান্নাতের বাধা হইয়া দাঁড়ায়া যাইব। একটা মহিলা একটা মহিলা একটা মহিলা চারজন পুরুষের জান্নাতে যাওয়ার চারজন পুরুষের জান্নাতে যাওয়ার বাধা হইয়া দাঁড়াইব। বাবা আমার বন্ধুরা আমার গভীর মনোযোগ, শুধু যে মহিলারা দায়ুস হবে তা নয়, একজন মহিলা দায়ুস হইলে চারজন পুরুষ দায়ুস হইয়া যায়, চারজন পুরুষ জাহান্নামী হয়ে যায়। যতক্ষণ বাবার কাছে থাকবো ততক্ষণ বাবার দায়িত্ব কার? যখন বিবাহ হইব স্বামীর দায়িত্ব। আর যদি বাবা না থাকে, বাবার কাছে থাকা অবস্থায় বিবাহের পূর্বে, তাহলে বড় ভাই থাকলে বড় ভাইয়ের দায়িত্ব, বিবাহের পরে স্বামীর দায়িত্ব, স্বামী না থাকলে বড় ছেলে থাকলে ছেলের দায়িত্ব, বড় ছেলে। এত সহজ নয় বাবা, হিসাব দিতে হবে। দুনিয়ায় সংসার সাজায় আমরা থাকি, এই সংসারের হিসাব আল্লাহর দরবারে পুঙ্খানুভাবে দিতে হবে। কে কোন জায়গায় আছি, অনেক দায়িত্ব আছে আমাদের, পালন করতে হবে। যদি এগুলার ভিতরে নড়চড় হয় আল্লাহর কাছে যাইয়া জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আনন্দ আনন্দ, কত আনন্দ, আনন্দের শেষ নাই। রমজানের শুরু থেকেই মার্কেট শুরু হয়ে যায়, ঠিক কিনা? কেনাকাটার শেষ নাই যেন।